কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। করোনা ভাইরাসের কারণে এখন সকলের ক্ষেত্রেই একটি কথা প্রযোজ্য: সংক্রমণ এড়াতে স্টে অ্যাট হোম, অর্থাৎ ঘরে থাকুন। এবং ঠিক সেই সময়টুকুতে নানা রকমের চিন্তা আমাদের পেয়ে বসে। সেই চিন্তা থেকেই আমিও আমার ফেসবুক পেজে নিজের হাতের লেখায় একটা লেখা পোস্ট করেছি। থামুন, ভাবুন। যখন কোনো কিছু আমাকে খুব কষ্ট দেয় বা আনন্দ দেয়, তখন আমি নিজের হাতের অগোছালো লেখাটিই পোস্ট করি। আজও করছি, তবে কষ্ট নিয়ে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে বিদেশে মারা গেছেন অনেক নারী, পুরুষ, শিশু। এই ভাইরাস কিন্তু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা, জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুই ভেদাভেদ করে না। শত্রু দেশ, মিত্র দেশও দেখে না। একটু কি ভাববো আমরা? যুদ্ধ আর শক্তির প্রতিযোগিতায় লিপ্ত দেশগুলো দেখো, আজ এই দুর্দিনে একে অন্যের সাহায্য ছাড়া কত বিপন্ন তোমরা। হে শক্তিধররা, তোমরা কতটা শক্তিহীন। যুদ্ধে নিরীহ মানুষ মেরেছ, এত অস্ত্র, এত সরঞ্জাম, লোকবল, কই পারোনি তো ক্যান্সার নির্মূল করতে, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে? আজ বিশ্বের বড় বড় সংস্থা, ধনী দেশ এ কাজে অনেক অর্থ বিনিয়োগে আগ্রহী। বড় ধীর এই উপলব্ধি। আজ বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা সরব, এতদিন নীরব ছিলেন তারা সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়তে, কানাডায় বেগম পাড়া গড়তে, বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নাম ওঠাতে। জাতীয়তাবাদের নাম দিয়ে সাম্প্রদায়িকতাকে পুঁজি করে বিভাজিত করতে চেয়েছে যারা, তাদেরও তাদের অনুসারীদের বাঁচাবার প্রথম সারির যোদ্ধা আজ ডাক্তার, নার্সরা। কেউ কিন্তু খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বা মুসলমান। হিংসা, স্বার্থপরতা, অনিয়ম, দুর্নীতি, অহমিকা, আক্রোশ, পরচর্চা, পরনিন্দার পেছনে ছুটে অন্যের 12টা বাজাবার মাঝে কোনো তৃপ্তি নেই। তৃপ্তি একটি জীবন বাঁচাবার মাঝে, মানুষের সাহায্যে নিজেকে বিলীন করে দেওয়ার মাঝে, একজন মানুষেরও উপকার করার মাঝে। তারপরও একসময় সবই ভুলে যাব আমরা। বড় বিস্মৃতিপ্রবণ জাতি তো, তারই প্রথম নমুনা ত্রাণের চাল চুরি। সরকার বারবার সতর্ক করার পরও এখনও চলছে এমন চুরি, জোচ্চুরি। এখনও কি একটি মানবিক সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ার স্বপ্ন আমাদের স্বপ্নই রয়ে যাবে?
বড় ব্যস্ত ছিলাম আমরা। কাজে যেতে হবে, বাঁচতে হবে, আয় করতে হবে। কখনো বোধহয় আমরা মন ভরে বলিও নি, এত সুন্দর পৃথিবী দেওয়ার জন্য আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া। বুক ভরে বাতাস নিতে পারছি, আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া। আমরা বড় স্বার্থপর হয়ে গিয়েছিলাম। হয়তোবা এখন নিঃশব্দে, নীরবে সকলে সকলের পাশে এসে দাঁড়িয়ে আবার নতুন করে উপলব্ধি করছি আমরা বড় স্বার্থপর হয়ে গিয়েছিলাম। চারিদিক শূন্য, পিন পতন, নিস্তব্ধতা। মানুষকে ঘরে থাকতে হচ্ছে। করোনা ভাইরাস বড় ছোঁয়াচে এক ধরনের ভাইরাস, সেজন্যই লকডাউনে থাকতে হচ্ছে, ঘরের ভেতর থাকতে হচ্ছে, এমনকি অনেক প্রিয়জনের কাছ থেকেও দূরে থাকতে হচ্ছে। মনে হয় এটিই সময় নিজের অন্তরের সেই কথাগুলো শোনার, সেই স্মৃতিগুলো আমাদের যেন এই নিঃশব্দ নীরবে তাড়া করে বেড়ায়। এই আমরা মানুষরাই হাজারে হাজার নীরব দর্শকের মতো ভিডিও ধারণ করেছিলাম যখন ছোট্ট মেয়েটির মাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই আমরাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলাম তখন, যখন কোনো মানুষকে গাছে বেঁধে নির্মম প্রহার করা হয়েছিল। আমরা তখন চেয়েছি ফেসবুকে লাইক, শেয়ার আর কমেন্ট, বাঁচাতে যায়নি কেউই। আজ আমরাই লকডাউনে একাকী। আমরা কি একবার ভাবব আমরা কি অনেক বেশি পাপ করে ফেলেছিলাম? এমন একটি মহামারী এই পৃথিবীতে আসবে এমন কিন্তু পূর্বাভাস দিয়েছিলেন বিল গেটস, অনেক বিজ্ঞানীরা, এমনকি অনেক চলচ্চিত্রেও আমরা কিন্তু এর পূর্বাভাস পাই। এই পূর্বাভাসগুলো কি কেবলই অনুমান নাকি বিজ্ঞান নির্ভর ছিল? ভাবতে হবে আবারও। Today, the greatest risk of global catastrophe doesn't look like this. Instead, it looks like this. If anything kills over 10 million people in the next few decades, it's most likely to be a highly infectious virus rather than a war. Not missiles, but microbes. Now, part of the reason for this is that we have invested a huge amount in nuclear deterrence, but we've actually invested very little in a system to stop an epidemic. We're not ready for the next epidemic. পত্রিকায় আমরা পড়েছি যে ডাক্তাররা সেবা দিতে গেছেন এই দুঃসময়ে, এই ভাইরাস প্রতিরোধী মানুষকে বাঁচাবার লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা যারা, তাদের সেলুট। কিন্তু তারপরও বাস্তব সত্য এটাই, তারা পর্যাপ্ত পিপিই পায়নি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাদের রণক্ষেত্রে পাঠাবো তারা সত্যিকার অর্থে যুদ্ধ মোকাবেলা করার জন্য পোশাকে প্রস্তুত তো? আমরা এও শুনেছি বাড়িওয়ালারা ডাক্তার হবার কারণে, করোনা ভাইরাসের রোগী সেবা দেবার কারণে ভাড়াটিয়াকে বাড়ি থেকে বার করে দিয়েছেন, যে ভাড়াটিয়া ছিলেন একজন ডাক্তার বা নার্স। এও কি সম্ভব যখন পৃথিবীতে আমরা দেখি একটি সময়ে যুক্তরাজ্যে পৃথিবীময় এই করোনা ভাইরাস প্রতিরোধে
যারা এগিয়ে এসেছেন সেই পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা প্রদানকারী সকলকে একটি নির্দিষ্ট সময়ে তারা সব কিছু থামিয়ে হর্ন বাজাচ্ছে কিংবা করতালি দিয়ে অভিনন্দন করছে। তখন আমাদের দেশে করোনা ভাইরাসের রোগীর সেবা করার জন্য ডাক্তারকে বাড়ি থেকে বার করে দেওয়ার প্রবণতা নিন্দার, ঘৃণার। আমরা জানি তারপরে সেই বাড়িওয়ালা দুঃখ প্রকাশ করেছেন। তাতে কি অপরাধ কিছুটা কমল? সরকারি নির্দেশনায় তিনি দুঃখ চেয়েছেন ঠিকই, কিন্তু তিনি সরকার এই ধরনের আচরণ করলে তাকে বিচারের সম্মুখীন হতে হবে এই ঘোষণার পরেই কিন্তু দুঃখ প্রকাশ করেছেন, মানবতা থেকে নয়। যারা এই মানবিক যুদ্ধে সঠিক পিপিই ছাড়া নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন, আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তারা কি কখনো একবার ভাবতে পারবেন সঠিক, পর্যাপ্ত, মানসম্মত সুরক্ষা পোশাক ছাড়া আপনারা কি আপনাদের সন্তানদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দিতেন অন্যকে বাঁচাবার জন্য? আমার তো মনে হয় না। তারপরও আমরা জেনেছি সরকারি উদ্যোগে এসেছে সুরক্ষা পোশাক। সেই সুরক্ষা পোশাক প্রত্যেক ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স, এমনকি যারা হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত সকলের গায়ে শোভা পাক। কারণ এটি শোভা পাবার বিষয় নয়, এটি তার এবং অন্যের জীবন বাঁচাবার জন্য একটি সুরক্ষা অস্ত্র। ডাক্তার মঈন চলে গেছেন, আমাদের দেখিয়ে দিয়ে গেছেন মানবতার সেবায় এখনও ডাক্তাররা প্রস্তুত আছেন। যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে তারা ঝাঁপিয়ে পড়বেন যে কোনো ভাইরাসের বিরুদ্ধে মানুষকে বাঁচাতে। চলুন আমরা তাদের সুরক্ষা পোশাক দিয়ে, আমরা তাদের কিছুটা সুরক্ষার ব্যবস্থা করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। শুধুমাত্র সেলুট, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, এটাই কি যথেষ্ট? বোধ হয় না। তাদেরও জীবন ততটাই মূল্যবান যতটা যে কোনো নাগরিকের।